বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে ভর্তি নীতিমালা 2024 সেটা হচ্ছে প্রকাশিত হয়েছে। আমার হাতে সেই নীতিমালা রয়েছে। নীতিমালায় 2023-এর যে নীতিমালাটা ছিল সেক্ষেত্রে 2024-এর নীতিমালায় কিছুটা পরিবর্তন এসেছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আল নাইম। তো কিছুদিন আগেই হচ্ছে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিল। তো হচ্ছে সাথে সাথেই হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে ভর্তি নীতিমালা 2024 সেটা হচ্ছে প্রকাশিত হয়েছে। আমার হাতে সেই নীতিমালা রয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে যে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করা হয়, তো সেই ভর্তি আবেদনের যোগ্যতা আসলে কি সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব। নীতিমালায় 2023-এর যে নীতিমালাটা ছিল সেক্ষেত্রে 2024-এর নীতিমালায় কিছুটা পরিবর্তন এসেছে। কি পরিবর্তন এসেছে যেটা হচ্ছে শুনলেই আসলে সবাই বুঝতে পারবেন। যেটা হচ্ছে যদি 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ যদি কোনো শিক্ষার্থী এসএসসি বা সমমান বিষয় উত্তীর্ণ হয়, তার ক্ষেত্রে যদি সে ভর্তির জন্য কি কি যোগ্যতা দরকার আমি সেই সম্পর্কে আলোচনা করব। যদি ছাত্রদের ক্ষেত্রে আসি সেক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জিপিএ 2 সহ কমপক্ষে জিপিএ 3 থাকতে হবে, এবং ছাত্রীদের ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জিপিএ 2 সহ কমপক্ষে জিপিএ 2.5 থাকতে হবে। তাহলেই কিন্তু সে হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অর্থাৎ 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ সে আবেদন করার জন্য যোগ্য হবে। যেখানে যখন জিপিএ সিস্টেম চালু হওয়ার আগে যারা ছিল তাদের ক্ষেত্রে হবে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে, এবং ও লেভেল শিক্ষার্থী যারা ইংলিশ মিডিয়ামে ছিল তাদের ক্ষেত্রে হচ্ছে একটি বিষয়ে সি গ্রেড এবং গণিত সহ অন্যান্য যে কোনো দুটি বিষয়ে ন্যূনতম ডি গ্রেড থাকলেই কিন্তু তারা হচ্ছে সরকারি পলিটেকনিকে আবেদন করতে পারবে। গেল হচ্ছে সরকারি পলিটেকনিকের ক্ষেত্রে। এখন আসি হচ্ছে বেসরকারি পলিটেকনিকের ক্ষেত্রে। বেসরকারি পলিটেকনিকের ক্ষেত্রে এসএসসি বা সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের জিপিএ এক্ষেত্রে কোনো হচ্ছে ছেলে মেয়ে আলাদা করা নাই। জিপিএ হচ্ছে অ্যাভারেজ জিপিএ 2.00 থাকলেই তারা হচ্ছে বেসরকারি পলিটেকনিকে ভর্তির জন্য ক্যাপাবল হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি যাদের এই বিষয়ে তথ্য দরকার তাদের জন্য অনেক উপকৃত হয়েছে। ধন্যবাদ সবাইকে।